তারপর সৈন্যরা একটা কাটার মুকুট গেঁথে নিয়ে তার মাথার উপর চাপিয়ে দিল আর তার গায়ে তুলে দিল বেগুনি রং জাতীয় একটি পোশাক, এবং তার কাছে এগিয়ে এসে তারা বলতে লাগলো এবং তাকে চর থাপ্পড় মারতে লাগলো। সেই বিধান অনুসারে ওর মৃত্যুই হওয়া উচিত, কারণ ও নিজেকে ঈশ্বর পুত্র বলে দাবি করেছে। এই কথা শুনে পিলাত আরো ভয় পেলেন। শাসক ভবনে আবার প্রবেশ করে তিনি যিশুকে বললেন, তুমি কোথা থেকে এসেছো? যিশু কিন্তু কোনো উত্তর দিলেন না। তখন পিলাত তাকে বললেন, কি তুমি আমার সাথে কথা বলবে না? তুমি কি জানো না তোমাকে খুশি দেওয়ার অধিকার আমার আছে, আর তোমাকে মুক্তি দেওয়ার অধিকার আমার আছে? যিশু উত্তর দিলেন, আমার উপর আপনার কোনো অধিকারই থাকতো না যদি না তা ঊর্ধ্বলোক থেকে আপনাকে না দেওয়া হতো। এরপর পিলাত তাকে মুক্তি দেবার একটা উপায় বের করতে চেষ্টা করলেন, কিন্তু ইহুদি নেতারা চিৎকার করে বলতে লাগলেন, এই কথা শুনে পিলাত যিশুকে বাইরে নিয়ে এলেন আর শানের চাতাল নামের জায়গাটিতে গিয়ে বিচার আসনে বসলেন। হিব্রু ভাষায় এই জায়গাটির নাম গাবগাথা। সেই দিন ছিল নিস্তার পর্বের প্রস্তুতি দিবস। তখন প্রায় বেলা 12টা। পিলাত ইহুদিদের বললেন, এই দেখো সেই লোকটি। তারা চিৎকার করে উঠল। পিলাত হাত ধুয়ে তাদের বললেন, এর মৃত্যুর জন্য আমি বা আমার বংশধরেরা কেউই দায়ী থাকবে না। সেনাপতি। তারপর পিলাত বারাব্বাসকে মুক্তি দিলেন এবং যিশুকে ক্রুশীয় যাও, আদেশ বারাব্বাসকে নিয়ে এসো। Danny Review. ও সবসময় বারাবার রতন পাখি। হে পাপী, এসব কি তোমার পাপের ফল নয়? যে আমার ঈশ্বর তোমার পুত্রের এই কষ্টের গুণে আমার সকল পাপ ক্ষমা করো। হে আমার প্রভু, আমার পাপের জন্য আমি অতিশয় দুঃখিত। আমি সংকল্প করি তোমার প্রসাদে আর কখনো পাপ করিব না। প্রণাম মারিয়া, প্রসাদপূর্ণ প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্য, তোমার গর্ভফল যিশুও ধন্য। হে পুণ্যময় মারিয়া, ঈশ্বর জননী, আমরা পাপী
এখনই আমাদের মৃত্যুকালে আমাদের মঙ্গল প্রার্থনা করো, আমেন। হে প্রভু, আমাদের প্রতি সদয় হও। খ্রিস্ট আমাদের প্রতি সদয় হও। তুষো কাঁধে জীবন পথে আমিও প্রভু যাব সাথে। তুষো কাঁধে জীবন পথে আমিও প্রভু যাব সাথে। তোমার বেদনা আমিও নেব, বুকের রক্ত আমিও দেব। তোমার বেদনা আমিও নেব, বুকের রক্ত আমিও দেব। যাতনা যত তোমারই মতো, যাতনা যত তোমারই মতো। নীরবে আমি সবই সব, তুষো কাঁধে জীবন পথে আমিও প্রভু যাব সাথে। খসখসে ক্রুশটা প্রস্তুত। এটা আমাকে বয়ে নিয়ে যেতে হবে কালবারি পাহাড়ে, আর আমিও তাই চাই। আসলে এই ক্রুশ যে তোমার, তোমার জন্য, তোমার হয়েই এটা আমি বহন করতে চাই। আমি যে তোমাকে ভালোবাসি, আর পাপ থেকে তোমাকে যে উদ্ধার করতেই হবে আমাকে। আমি ভাবছি, যখন তোমার পালা আসবে, তুমি কেমন করে তোমার ক্রুশ বইবে। আমি আমার ক্রুশকে চুম্বন করেছিলাম, কারণ ওই ক্রুশে আমি যে তোমাকে দেখেছিলাম। তোমার ক্রুশও এগিয়ে আসবে হয়তো আজই। ভেবো না সেটা হালকা হবে। ক্রুশগুলো সবসময় ভীষণ ভারী হয়। তোমাকে সেগুলো কাঁধে তুলে নিতে হবে, বয়েও নিয়ে যেতে হবে। যখন তোমার ক্রুশ এগিয়ে আসবে, তখন আমার কথা মনে করো। দৈনন্দিন জীবনে কত না ক্রুশ তোমার দিকে এগিয়ে আসবে। দায়িত্বের ক্রুশ, সংসারের ক্রুশ, অপমানের ক্রুশ, বদনামের ক্রুশ, অসুস্থতার ক্রুশ, বৃদ্ধ বয়সের ক্রুশ। তোমার প্রভুকে এমন হে আমার প্রিয়তম ত্রাণকর্তা, আমি যেন জগতে কষ্টের ও পরীক্ষার ক্রুশ লইয়া তোমার পশ্চাৎগামী হই, এবং ইহা দ্বারা আমার পাপের ক্ষমা পাই, এমন শিক্ষা আমাকে দাও। হে আমাদের স্বর্গ সম্পূজিত হোক, তোমার রাজ্য প্রতিষ্ঠা হোক, তোমার ইচ্ছা যেমন স্বর্গে তেমনি মর্তেও পূর্ণ হোক। আমাদের তারা কারো বারণ শোনে না, তারা কারো বারণ শোনে না। আমি আর সইতে পারি না। তৃতীয় স্থান, ক্রুশের ভারে যিশুর প্রথমবার পতন। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি, কারণ তুমি তোমার পবিত্র পূজারা জগতের কাছে আশা করিয়া দিয়েছ। আমার মাথা ঘুরছে, চোখ ঝাপসা হয়ে আসছে, মনে হচ্ছে এক্ষুনি অজ্ঞান হয়ে পড়ব। বুঝতে পারছি কি ঘটবে। পড়ে যাচ্ছি, পড়েই গেলাম, মাটিতে উপুর হয়ে পড়ে গেলাম। এখন আমি বুঝতে পারছি কেন আমি আর চলতে পারছি না। আমার ক্রুশ যে পলে পলে আরো ভারী হয়ে উঠছে। বন্ধু, আগেই কি তা যথেষ্ট ভারী ছিল না? তবে কেন আরো পাপের বোঝা চাপিয়ে একটা আরো দুর্বহ করে তুলছ? কিন্তু ধুলার উপরে পড়ে থাকলে তো আমার চলবে না।
আমাকে যে উঠে দাঁড়াতেই হবে, কালভারি ওই পাহাড়ে উঠতেই হবে। আমি যদি তা না করি তবে স্বর্গের দরজা খোলাই হবে না, আর তোমার পাপের মূল্য চুকানো যাবে না। আমি যেন উঠে দাঁড়ালাম, ওই পুরুষটা তো আর তেমন ভারী লাগছে না। হয়তো তুমি আমায় সাহায্য করছিলেই বই কি। তোমার নিজের ক্রুশ বহন করেই তো আমায় সাহায্য করছিলে। হে পাপী, দেখো তোমার পাপের ফলে সর্বশক্তিমান ঈশ্বর কিরূপ লাঞ্ছনা ও অপমান সহ্য করে। হে প্রিয়তম যিশু, তুমি যে আমার পাপের জন্য পড়িয়া গেলে, তোমার কষ্টের গুণে আমাকে পাপ হইতে উঠাও এবং প্রায়শ্চিত্তের পথে চালাও। প্রণাম মারিয়া, প্রসাদ বন্যা, প্রভু তোমার সহায়। তুমি নারীকুলে ধন্যা, তোমার গর্ভফল যিশু ধন্য। হে পুণ্যময় মারিয়া, চতুর্থ স্থান, জননী সহিত যিশুর সাক্ষাৎ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। ক্রুশ দ্বারা জগতের পরিত্রাণ সাধন করিয়াছ। আমি উঠে দাঁড়িয়ে পথ চলছি। হঠাৎ আমার মাকে দেখতে পেলাম ভিড়ের মধ্যে দাঁড়িয়ে আমার দিকে অপলক চোখে তাকিয়ে আছেন। আমার মা নাজারেথের বাড়িতে আমাকে কত আদর যত্ন করতেন। তিনি জানেন আমি কি করতে যাচ্ছি। তিনি জানেন তোমাকে বাঁচাবার জন্য আমি আমার প্রাণ বিসর্জন দিতে যাচ্ছি। তার বুকটা যে ফেটে যাচ্ছে আমি তা বুঝতে পারছি। মা আমার কিন্তু কাঁদছেন না। তিনি যে তোমাকে ভালোবাসেন আর চান যে আমি যেন তোমাকে উদ্ধার করি। আমার মা, তোমারও মা, খুবই সাহসী। তিনি চান না আমি ভয়ে পালিয়ে যাই। আমার মা চান না যে অলৌকিক কিছু করে সৈন্যদের হাত থেকে নিজেকে বাঁচাই। তিনি চান ভগবানের ইচ্ছা পূর্ণ হোক। তার একান্ত ইচ্ছা সর্বশক্তিমান পিতা আমাকে দিয়ে যা করাতে চান আমি যেন তাই করি। আর তা তার পক্ষে যত যন্ত্রণাদায়ক হোক না কেন, যত কঠিন হোক না কেন, তিনি তা সহ্য করবেন। শুধু কাপুরুষেরা, হীনমনস্ক লোকেরাই পালিয়ে যায়। হে পাপী, তুমি দেখিতেছ কি তোমার ত্রাণকর্তার মাতার এমন দুঃখ দেখিয়া তোমার অন্তঃকরণে পাপের জন্য দুঃখ হয় না কেন? হে কুমারী মারিয়া, আমাকে এমন অনুতাপ লইয়া দাও যেন আমি নিজ পাপের জন্য তীব্র রোদন করিয়া তোমার দুঃখ নিবারণ করি। প্রণাম মারিয়া। স্বেচ্ছায় এগিয়ে এসে ক্রুশটি তুলে নাও। মনে রেখো, আমি সবসময় তোমাকে সাহায্য করব, যেমনভাবে সিমন আমাকে সাহায্য করেছে। হাই, কত না মানব আত্মাকে উদ্ধার করতে হবে, অথচ তাদের সাহায্য করার মতো মানুষ কতই না অল্প। বিরাট কর্মযোগ্য অথচ কাজ করার মানুষের অভাব। আমি চাই এমন মানুষদের যারা এই পৃথিবীতে আমার রাজ্য স্থাপন করার জন্য অবিরাম প্রার্থনা আর কাজ করে যাবে। এই কাজে আমি তোমাকে আর এক সিরেনবাসী সিমন রূপে পেতে চাই। হে খ্রিস্টান, তুমি যদি সত্যি খ্রিস্টান, তবে কেন প্রায়শ্চিত্তের পুরুষ লইয়া যিশুর পশ্চাৎগামী হও না?
হে প্রিয়তম যিশু, সাগর ভয়া আমার হৃদয় খানি করে দাও গো দয়া, বেরুনিকার শেষ দিনের শুভ্র রুমা। আমার প্রায় সব বন্ধুরাই পালিয়ে গেছে। ওরা আমার জন্য লজ্জিত, প্রাণ ভয়ে ভীত। আমাকে দেখে এখন আর মনে হচ্ছে না যে বাতাস ও ঢেউ আমার কথা শুনে। আমাকে দেখে এখন আর কেউ বলবে না যে আমি মৃতদের প্রাণ ফিরিয়ে দিয়েছি, কুষ্ঠরোগীকে সারিয়ে তুলেছি। আমার রক্ত যাবার মতো লাল আর ফুলে ওঠা চোখ, ক্ষত বিক্ষত ধুলোবালি মাখা মুখ, রক্তে জট পাকানো চুল। কিন্তু ভেরুনিকাকে এসব আটকাতে পারিনি। সে সৈন্যদের ঠেলে সরিয়ে একেবারে আমার সামনে এসে দাঁড়িয়েছে, হাতে একখণ্ড কাপড়। আমি মাথাটা একটু নিচু করতেই খুব আলতো করে আমার মুখটা সে মুছিয়ে দিল নরম ঠান্ডা এক কাপড় দিয়ে। কি ভালোই না লাগলো। আজ পৃথিবীতে আমার মতো এমন কত মুখ না আছে। হাসপাতালে কত অসহায় মানুষ যন্ত্রণায় কুঁকড়ে যাচ্ছে, জ্বরের তাপে গা পুড়ে যাচ্ছে। কত মানুষ ফুটপথে দিন কাটাচ্ছে, ক্ষুধায় ও শীতে কষ্ট পাচ্ছে। যুদ্ধের কবলে পড়ে কত নির্দোষ অসহায় মানুষ অস্ত্রশস্ত্র বা বোমার আঘাতে বিকলঙ্ক হয়েছে। কত যুবক যুবতী মানসিকভাবে পঙ্গু হয়ে পড়েছে। কোনো দিন কোনো করুণ মুখ, কোনো বন্ধু হয়তো তোমার সাহচর্য চাইবে। এত লোকের মাঝে অমনভাবে কাঁদতে তারা লজ্জা পাচ্ছে না। আমাকে দেখতে পেয়েই তারা একেবারে ভেঙে পড়ল। আশেপাশের সবাই তাদের বুক ফাটা আর্তনাদ শুনতে পাচ্ছে। মনে হয় তোমার মাও যদি এখানে থাকতেন তবে তিনিও এমনভাবেই ভেঙে পড়তেন। ভালোবাসা আর চোখের জল যে একে অন্যের সঙ্গী। আমি জানি এই স্নেহশীলা মায়েদের অন্তরে কি হচ্ছে, আর সেই জন্য আমি তাদের ভালোবাসি। এই পুণ্য শুক্রবারে আমার এই নিদারুণ যন্ত্রণা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। সন্ধে হওয়ার আগেই আমি পিতার গৃহে পৌঁছে যাব। আমি তাদের বললাম, তোমরা আমার জন্য কেঁদো না, বরং তোমাদের সন্তানের জন্য কাঁদো। পৃথিবীতে আমার সন্তানদের জীবনে দুঃখ কষ্ট সব সময় থাকবে। সব রকম জ্বালা যন্ত্রণা তাদের ভোগ করতে হবে। হাসপাতাল, জেল, বন্দি শিবির, পাগলাগারদ উপচে পড়বে। বছরের পর বছর কত না হৃদয়, কত না শরীর, কত না মন নিপীড়ন সহ্য করবে। ভিড়ের মধ্যে এমন কয়েকজনকে দেখতে পাচ্ছি যাদের আমি সুস্থ করে তুলেছি। ওই সেই পোড়া লোকটি, আমি ওকে সুস্থ করে না দিলে ও আজ হয়তো এখানে আসতেই পারতো না। পৌঁছেছি, ওরা আমার ক্রুশটা মাটিতে আশ্রে ফেলল। এরপর এলো আমার যন্ত্রণা ভোগের সবচেয়ে কষ্টকর ও লজ্জাকর লগ্ন। সারাটা পথ প্রচণ্ড রোদে আসতে আসতে আমার ঘাম আর রক্ত জামায় শুকিয়ে গিয়ে ক্ষতগুলোর মুখ সেটে গিয়েছিল। তখন সৈন্যরা আমার জামা খুলে নেওয়ার জন্য টান দিতেই জামার সঙ্গে শরীরের চামড়াটাও
ছিঁড়ে উঠে এলো। এখন নিশ্চয়ই বুঝতে পারছো তোমাকে আমি কতখানি ভালোবাসি। চিন্তা করে দেখো তোমার পাপের জন্য আমাকে কতখানি মূল্য দিতে হচ্ছে। আমার যা কিছু ছিল সবই গেছে, এমনকি গায়ের শেষ জামাটাও। শুধু পড়ে আছে আমার ক্রুশটা। এই মুহূর্তে আমি ভাবছি তোমারই কথা, ভাবছি সেই সময়ের কথা যখন তুমি হয়তো তোমার প্রিয় কাউকে হারাবে, নিজের স্বাস্থ্য হারাবে, ঘর চাকুরি হারাবে। লম্বা পেরেক দিয়ে আমার হাত পা কুশের সঙ্গে গেঁথে দিল। পরীক্ষা করে দেখলো ভালোভাবে ঢুকেছে কিনা, আমি ঝুলতে পারবো কিনা। আমার চারপাশের লোকেরা আমাকে ঠাট্টা বিদ্রূপ করছে। আসলে ওরা বলতে চাইছে আমি কেন কোনো অলৌকিক কাজ করে নিজেকে বাঁচাচ্ছি না। ক্রুশের উপর যিশুর প্রাণ ত্যাগ। হে খ্রিস্ট, আমরা তোমার পূজা ও ধন্যবাদ করি। যিশুর মা, তার মায়ের বোন, ক্লোফাসের স্ত্রী মারিয়া এবং মাগদালেনার মারিয়া তখন যিশুর কাছে দাঁড়িয়েছিলেন। মাকে এবং তার পাশে সেই শিষ্য যাকে তিনি বিশেষ স্নেহের চোখে দেখতেন তাকে দাঁড়িয়ে থাকতে দেখে যিশু মাকে বললেন, তারপর শিষ্যটিকে বললেন, ওই দেখো তোমার মা। সেই সময় থেকে শিষ্যটি তাকে নিজের ঘরে আশ্রয় দিয়েছিল। সেই সময় যিশুর সঙ্গে দুজন অপকর্মাকেও নিয়ে যাওয়া হচ্ছিল, তারই সঙ্গে তাদের প্রাণ নেওয়া হবে বলে। ফুলিতলা নামে পরিচিত জায়গাটিতে এসে সেখানেই তারা যিশুকে ক্রুশে দিল, আর তার সঙ্গে সেই দুইজন অপকর্মাকেও, একজনকে তার ডান পাশে আর অন্যজনকে বাঁ পাশে। সেই সময় যিশু বলে উঠলেন, ওরা যে কি করছে ওরা তা জানে না, ওদেরকে ক্ষমা করো। তারা তখন দাম চেলে তার জামা কাপড় নিজেদের মধ্যে ভাগ করে নিল। লোকেরা সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সবকিছু দেখে যাচ্ছিল। এইদিকে সমাজের নেতারা মুখ বেঁকিয়ে ব্যঙ্গ বিদ্রূপ করে বলতে লাগলো, ও তো অপরকেই বাঁচিয়েছে। ও যদি সেই খ্রিস্ট হয়, সেই মনোনীত জনই হয়, তাহলে এখন নিজেকে বাঁচাক। সৈন্যরাও তাকে উপহাস করতে লাগলো। তার কাছে এসে তার মুখের সামনে সিরকা এগিয়ে দিয়ে তারা বলছিল, তুই যদি সেই খ্রিস্ট হয়ে থাকিস তাহলে নিজেকে বাঁচা, আমাদেরকে বাঁচা। তার মাথার উপরে একটি লিপি ফলক টাঙানো ছিল, তাতে লেখা ছিল, এই যে ইহুদিদের রাজা। সেখানে ক্রুশে টাঙিয়ে রাখা সেই অপকর্মাদের একজন তখন যিশুকে যা তা বলে অপমান করতে লাগলো। সে বলতে লাগলো, তুই কি সেই খ্রিস্ট নস? তাহলে নিজেকেও বাঁচা, আমাদেরকেও বাঁচা। তাতে অন্যজন তাকে কিন্তু ধমক দিয়ে বলে উঠল, তুই কি ঈশ্বরকেও ভয় করিস না? একই শাস্তি তো ভোগ করছিস, যদিও আমাদের জন্য তো এই শাস্তি ন্যায্য, কিন্তু উনি তো কোনো দোষ করেননি। তারপর সে বলল, প্রভু, আপনি যখন স্বর্গে রাজত্ব করতে যাবেন আমার কথাও স্মরণে রাখবেন। যিশু উত্তরে বললেন, আমি সত্যিই বলছি, তুমি আজই আমার সাথে সেই অমৃত লোকে স্থান পাইবে। তখন বেলা প্রায় 12টা। সেই সময় সূর্য হঠাৎ মিলিয়ে যাওয়ায় গোটা দেশটা ছেয়ে গেল অন্ধকারে। বেলা 3টা পর্যন্ত এমনি অন্ধকারেই রইল। আর তখন মন্দিরের সেই আড়াল পর্দাটি মাঝখান থেকে ছিঁড়ে গিয়ে দুভাগ হয়ে গেল। যিশু জোরে একবার চিৎকার করে বলে উঠলেন, পিতা, আমার প্রাণ
তোমার হাতে সঁপে দিলাম। এই কথা বলে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করলেন। জন্মের দিনে সেই গুহায় তাকে বুকে চেপে ধরেছিলাম। ছোট্ট প্রাণবন্ত যিশু পুত্র আমার। অপলক দৃষ্টিতে সেদিন তাকিয়েছিল আমার দিকে, হাত পা ছুঁড়ে খেলা করছিল আর পাঁচটা শিশুরই মতো খিলখিল করে হাসছিল। আর আজ আমার নয়নমণি যিশুর চোখ দুটো বুজে আছে। নিষ্প্রাণ হিমশীতল তার দেহ আমার কোলে শুয়ে আছে। এই সময় আমার মনে পড়ছে অন্যান্য মায়েদের কথা, যাদের সন্তানেরা আর কোনো দিন কাছে আসবে না, মা মা বলে আর ডাকবে না, যাদের আর কোনো দিন মায়ের কোলে ফিরে পাবে না। পাপ করিয়া ঈশ্বরের মাতাকে এই কষ্ট দাও নাই। হে শোকান্বিতা মাতা, আমাদের পাপী তোমার দুঃখের কারণ। তোমার এই দুঃখ তোমার পুত্রের নিকট অনুনয় করো, আমরা যেন নিজ নিজ পাপের জন্য অনুতপ্ত হইতে পারি। প্রণাম মারিয়া।